জাহান্নামে মানুষকে আল্লাহ যখন দেবেন তখন এক একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা এত বড় বানাবেন, মা বাইনা মানকিবাইহি কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর বডি, জাহান্নামীর দেহ আল্লাহ এত বড় বানাবেন, তার এই যে কাঁধ আছে, এই দুই কাঁধের মাঝে যে ব্যবধান হবে, দূরত্ব হবে, কাঁধ মোটা হবে, মক্কা থেকে মদিনা যত দূরে তার কাঁধ হবে তত বড়, তত দূরে, এত বড় বানাবে তাকে। বেলাজে জিলদিল কাফির 70 দিরাআ 72 দিরাআ, দুরকম হাদিস পাওয়া যায়। জাহান্নামীর গায়ের চামড়াটা হবে 70 গজ অথবা 72 গজ মোটা, 2 হাতে 1 গজ, তাহলে 70 গজ মানে হলো 140 হাত হবে মোটা। এবার দেহটা হবে মক্কা মদিনার মতো 350 মাইল মোটা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। দলসুল কাফের মিসলু উহুদ, কাফের পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। উহুদ পাহাড় হলো 8 মাইল লম্বা, এক একটা দাঁত হবে 8 মাইল লম্বা। ওয়া ফাখিদুহু মিসলুল বাইদা, জাহান্নামীর রান হবে এক একটা বাইদা উপত্যকার মতো। বাইদা আরব দেশের একটা উপত্যকা, সবাই এটা চিনে, আরবের লোকেরা। বিশাল মরুভূমির মতো তার এক একটা রান হবে এত বড়। এখন এত বড় বডিওয়ালাকে জাহান্নামে ফেলার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে তার পুরাটা বডি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম কত মারাত্মক জায়গা! কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তার চামড়া জ্বলে যাবে, মাংস জ্বলে যাবে, হাড্ডি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমি সাথে সাথে আবার এটা নতুন বানায়া দেব, আবার জ্বলে যাবে, আবার নতুন বানাবো, আবার জ্বলে যাবে, আবার নতুন বানাবো। এভাবে তার শাস্তি চলমান থাকবে চিরদিন। এইজন্য আল্লাহ কোরআনে বলছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও আমার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নামের দ্বারের কাছে যেও না। এটা আমি কাফেরদের জন্য বানাইছি, তোমরা যারা মুমিন আমার বান্দা, এমন কাজ করিও না যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে, এমন কাজ তোমরা করিও না। তারপরেও কিছু মানুষ জান্নাতে যেতে চাইবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিলেন। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্যই জান্নাত বানাইছি। কিন্তু ঈমানও রাখবে না, আমলও করবে না, মাজারে যাইয়া সিজদা দেবে, জালেমের সাথে দোস্তি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ঈমান কি তার থাকবে? মুসলমানের সন্তান আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, এমন আছে না নাই? মুসলমানের সন্তান দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয়, এমন আছে না নাই? মুসলমানের সন্তানরা ঈমান হারাচ্ছে, ঈমান নাই, নামাজ কালাম নাই, তুই বেটা জান্নাত পাবে কেমনে? এই বেটা তো জাহান্নামী। এই লোকগুলো যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও মিয়া, এত মারাত্মক জায়গায় তোমরা কেন আসলে? যারা জাহান্নামের নিয়োজিত ফেরেশতা, তারা পর্যন্ত আশ্চর্য হবে, আশ্চর্য হয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার মানে জাহান্নাম,
জাহান্নামের বিভিন্ন নাম আছে, লাযা, হুতামা, সাঈদ, সাকর, জাহিম, হাবিয়া, জাহান্নাম। এগুলো বিভিন্ন নাম, জাহান্নামের বিভিন্ন স্টেজ। যেমন জান্নাতের বিভিন্ন নাম আছে, স্টেজ আছে, আছে না? দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস, খুলদ, নাঈম, মাওয়া। শুনলেন না? জান্নাতের স্টেজ আছে, স্তর আছে, জাহান্নামেরও আছে। যখন মানুষ জাহান্নামে যাবে তখন জাহান্নামের দারোগারা পর্যন্ত বলবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামের মাঝে নিয়ে আসলো? কেন জাহান্নামে আসলা? এটা তো থাকার জায়গা না, এখানে তো থাকা যায় না, বাঁচা যায় না। কিন্তু মৃত্যুও হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যে ডুববে সে বাঁচবেও না, সে মরবেও না। মরলে তো ভালো আছিল, তাও তো বেঁচে গেল। কিন্তু জাহান্নামে যাওয়ার পরে কোনো মৃত্যু নেই, আবার বাঁচার মতো জায়গাও সেটা না। এই জন্য আল্লাহ বলছে জাহান্নামে যেও না। জাহান্নামের দারোগারা বলবে, কেন আসলা এখানে, কেন আসলাম? ও বন্ধু, তাই বলেছি জান্নাতের ট্রেন কোনোভাবে মিস করা যাবে না। যেই গাড়ি আল্লাহ জান্নাতমুখী করেছে ওই গাড়ির যাত্রী হতেই হবে। ওই ট্রেন মিস করলে বিপদ, ওই পথ হারাইলে বড় মুসিবত। এই জন্য জান্নাতের পথে আমাদের ঢুকতেই হবে। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন প্রতিদিন যেন আমরা আল্লাহর কাছে বারবার জান্নাতের পথ চাই। সূরা ফাতিহা যখন নামাজে পড়ি, আমরা ফাতিহা সূরার মাঝে একটা শুধু দোয়া করি, আর কোনো দোয়া নাই। আমরা বলি না আল্লাহ দুনিয়াতে খাইতে দাও, দুনিয়াতে পড়তে দাও, দুনিয়াতে ঘুমাতে যাও, দুনিয়াতে শান্তি দাও, দুনিয়াতে ক্ষমতা দাও, দুনিয়াতে বাড়ি দাও, দুনিয়াতে গাড়ি দাও, দুনিয়াতে বউ দাও, এই দাও সেই দাও। কিচ্ছু দোয়া আমরা করি না। নামাজে দাঁড়াই আমরা শুধু একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমার জান্নাতের পথটা দেখাইয়া দাও। এই দোয়াটা কতটা ইম্পর্টেন্ট। একটা দোয়া শুধু আমরা করি, আল্লাহ জান্নাতের পথটা দেখায়া দাও, সিরাতুল মুস্তাকিম আমারে দাও। এবং এই দোয়াটা আমরা করি প্রতিদিন কয়বার, হিসাব করছেন জানি না। শুধু ফরজ নামাজ যারা পড়ে, ফরজ নামাজ হলো একদিনে 17 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আর সুন্নত যদি পড়েন তাহলে তো রাকাত আরো বাড়বে। আপনি প্রতি রাকাতে প্রতিবার আল্লাহর কাছে বলছেন আমার জান্নাতের পথ দেখাও। এই জন্য আমি বলছি জান্নাতের ট্রেন মিস করা যাবে না, এই পথ হারা যাবে না। এই পথ হারাইলে বিপদ।